নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মা'না, বাপ এই শেষবারের মতো বলছি বাপ, আয় না, ঈমান আয় না, আমার নৌকায় উঠে যা, বাইচা যাবি, বেঁচে যাবি বাবা। ছেলেটা বলছে না। আবার ছেলেটা বলছে, না বাবা, আমি উঠবো না, তোমার নৌকায় যাব না, ঈমান আনবো না। তো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কুরআন শরীফ আছে, এই কাফের ছেলেটা বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বাবা আমি ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, সেই পাহাড় তোমার ক্ষুধার পানি থেকে আমার বাঁচাই দিবে। এত উর্ফে পানি উঠতো না, আমি জানি, হেতে জানে, হেতে মাতব, তো ভাইজলামি সবাই লগে করে, বুঝেন নাই, হেতে জানে পানি উঠবো, নলে 10 হাত, এত উর্ফে কি আর পানি উঠবনি পাহাড়ের উপর। হযরত নূহ আলাইহিস সালাম দেখেন তখনও রাগ করে নাই। এক বাবা সন্তানের প্রতি কি পরিমাণ দরদি হওয়া উচিত, উদাহরণ দিচ্ছেন কোরআনে। নূহ আলাইহিস সালাম আবার বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বাবা বিশ্বাস কর আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না, ভুল করিস না বাপ, আয় না নৌকায়, ঈমান আন। কোরআন শরীফে আছে, ওফ, বাবা হাত ধরে টানতেছে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে, আয় না বাবা কালেমাটা পড়। ছেলেটা হাত ছেড়ে দিতে চাইতেছে, না আমি ঈমান আনবো না। এই বাবা আর পুত্র টানাটানি করতেছে, বাবা ডাকে ঈমানের দিকে, ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে? কুফরির দিকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, এই কিছুক্ষণের মধ্যেই একটা বড় ঢেউ আইসা ধাক্কা দিছে, বাপ আর পুত আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে ছেলেটা ধীরে ধীরে ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের হাত থেকে ছুটে গেছে। উনি বুঝছে আর হলো না, আর হলো না। তাইলে দেখেন শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফিরাবার জন্য বাবা চেষ্টা করছে কিনা। তো আমনে দিয়ে ফয়সালা নিয়ে নিছেন, আর হইতো না। হ্যাঁ হ্যাঁ, আর হইতো না। দৌড় বাদ দে, নমাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বিদেশ যাবো নিজে গাও, বড়ি মানে বউরে কয় পোলার মারে, নামাজ রোজা ইতান বাদ দাও, এটি হাতের বিষয়, হাতে পড়লে পড়বো, না পড়লে নাই। বিদেশ যাবো কিনা জিঙ্গাও, টেয়ার দরকার, টাকার দরকার, জমি কিনবো, বিল্ডিং করবো। হায় রে মুসলমান, এক সন্তান থেকে বুঝি তার আখেরাত দরকার। কথা ছিল তার আখেরাত 1 নাম্বার, দুনিয়া মিললে মিলুক, না মিললে নাই, দুনিয়া হলে হোক বা না হলে নাই। আপনি আমি কেউ দুনিয়া সাজাইতে পারবেন না। দুনিয়া যার, দুনিয়া দেবেনও তিনি। এই কায়নাত যার, তো দুনিয়ার সমস্ত কিছু দেনও তিনি। তো এই গোটা পৃথিবী কার বলেন বাবা? কার? তো যার পৃথিবী তিনি দিবেন। আমনে কে? আমনে কে মিয়া? আমি কি? আসমান জমিন চন্দ্র সূর্য ফসল জমি ক্ষেত ফল ফুল কোনটা আমনে? শরীর স্বাস্থ্য হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শক্তি সামর্থ্য কোনটা আপনার? আমার কোনটা? এই জন্য আপনি দুনিয়া সাজাই দিবেন মানে আমি থাকতে থাকতে তোরারে যদি একটা লাইন করে দিয়ে যাইতারি তাইলে আর আমার মইরাও কোনো দুঃখ নাই। না না, আপনার মরলে আপনার একেবারে বন খাবাইব 3 বেলা। আরে বাপরে, আপনি মরলে আপনার বিরিয়ানি দিয়ে না বাদ দিব। আলাফ কি দেখছেন না? ওটার আর মরলে দুঃখ নাই, না টেনশন নাই। ওনার জিফুতে পয়সা টয়সা কামাইতে আছে, টাকা পয়সা রোজগার করতে আছে, ওনার আর টেনশন নাই। আস্তাগফিরুল্লাহ। সন্তানাদি সব পয়সা রোজগার করিলে কবরে নিশ্চিন্ত। তো কথা বলেন না কেন? তো আপনি কি বললেন? এটা আপনি বললেন কি? আপনার কলিজার ভিতরে এটা কে ঢুকাইলো? দুনিয়া এভাবে ঢুকলো কেন? শুধু দুনিয়া মিলাইতে পারলে, দুনিয়া সাজাইতে পারলে তৃপ্ত, বাবাও তৃপ্ত, ছেলেও তৃপ্ত, মাও তৃপ্ত, পরিবারের সবাই তৃপ্ত। আস্তাগফিরুল্লাহ।
হায় মুসলমান, আমরা তো মুসলমান, আমরা যদি আখেরাত ভুলে যাই, আখেরাত মনে রাখবে কে? আমরা যদি কবর ভুলে যাই, তো কবর মনে রাখবে কে? আমরা যদি হাসরের মাঠ ভুলে যাই, তো হাসরের মাঠ মনে রাখবে কে? আমরা যদি মিজান ভুলে যাই, ফুলসিরাত ভুলে যাই, আমরা যদি জান্নাত জাহান্নাম ভুলে যাই, তো এটা মনে রাখবে কে? হিন্দুরা। কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টানরা? কারা কারা বলেন? তো আমাদের এই হালাত কেন? আমাদের ছেলে নামাজ পড়ে না, আমাদের চোখে পানি কই? আমাদের মেয়ে নামাজ পড়ে না, আমাদের পেরেশানি কই? আমাদের স্ত্রী পর্দা করে না, আমাদের পেরেশানি কই? আমাদের ঘরে যে প্রতিদিন 20 বছর ধরে টেলিভিশন চলতেছে, আপনাদের ঘরে ঘরে নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা, আল্লাহর সাক্ষী রেখে এখানে মসজিদে বইছেন, এখানে বলেন আল্লাহর কসম করে এই অবস্থায় মৃত্যুবরণ করলে এদের পরিণতি কি হবে বলেন? তো আপনি বুঝেন নাই বাংলা কথাটা? হ্যাঁ বলেন আমার বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রাখবেন, নবীজি পরিষ্কার বলছেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক হলো মুদমিনু খামরিন, মদখোর, সমস্ত নেশাকারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর জাহান্নামী, তার জন্য জান্নাত হারাম। নবী বলছে, নেশাখোর বা নাফরমান, জান্নাত তোর জন্য হারাম, হারাম। নেশা সামান্য হারাম, নেশা বেশিও হারাম। 1 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মা বাপকে যে কষ্ট দিছে, মায়ের চোখে পানি, বাবার চোখে যে পানি দিছে, হ্যাঁ, মা বাবারে যে কষ্ট দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, তুই নাফরমানের জন্য জান্নাত হারাম, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। তিল তিল করে ছোট্টবেলা থেকে মা বাপ মানুষ করলো, আজ 25 বছর বয়সে বড় যত্ন কইরা 10 বাড়ি দেইখা তোমারে বিয়ে করাইলো, আর তুমি এখন 6 মাস না যাইতেই, 2 বছর না যাইতেই আলগা বাসা নিয়া চলে গেলা মা বাপকে ফেলে দিয়া। হ্যাঁ, করলা ঠিক, কামটা করলা কি? শুধু দুনিয়াই শেষ, এরপরে মরণ নাই? কয় বছরের দুনিয়া? 2000 বছর না? এক একজনের হায়াত 2000 বছর। তো মা বাপকে যে কষ্ট দেয়, অবাধ্যতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার, ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু ফিল আল খুবুস, নবীজি বলেন দায়ুস যে ব্যক্তি, তার জন্য জান্নাত হারাম। এখন দায়ুস কি? মহিলা না, এটাটা অনেকে বোঝে না, অনেকে বুঝে অনেকে জানে না। দায়ুস বলে যার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে দায়ুস পুরুষকে বলে, বেড়িতে না। মহিলা দায়ুস হয় না, মেয়ে দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষ। পুরুষ বুঝিনি আমার কথাটা? দায়ুস পুরুষকে বলে, পুরুষ। নবীজি বলছে যেই পুরুষ তার পরিবার, স্ত্রী, মেয়ে, সন্তানের জন্য অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নেয়, ব্যবস্থা করে দেয়, ওই বেডাডারে কয় দায়ুস। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক না কইলো এইটাই ঠিক, আমি বুঝিয়াই কইছি, আমি পইরা কইছি, আমি কোনো ভাবার উপরে বলি। ওই পুরুষকে কি বলে? ওই বাবারে, ওই অভিভাবকরে, ওই স্বামীকে বলে দায়ুস। যে স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে অসভ্যতা, সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে, ছেলে আরেক লম্পট নারীর সাথে ঘোরাফেরা করে, ঘরে টেলিভিশন চলে, নাচ গান, নর্তকী, নাটক, সিনেমা, এই বেটা, এই ঘরের যিনি অভিভাবক, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম।
হ্যাঁ, গায়ে লাগলে আর আইলাম না, এমন 2-3 বারের নিয়তে আস বলি নাই, বুঝেন না? সাফ কথা। 6 বছরের বাচ্চাটা বসে বসে টেলিভিশন দেখে, 6 বছরের বাচ্চাটা নি টেলিভিশনটা কিনে আনছিল, তো কে আনলো এই ঘরে? এটা এই ঘরে বিদ্যুৎ বিল দেয় কে? ফোলাডা। এই ঘরে ডিশের বিল দেয় কে? তো আল্লাহর নবী বলছে তোমার জন্য জান্নাত হারাম। জরুরি বিষয়, মন খারাপ করেন না, ফিকির করে খামখেয়ালি করে উড়াই দিয়েন না। হয় আপনি শুধু যাইবার সময় কইলেন, হ আরে কথাটি ভালাই কইছে রে, মাইনলে তো ভালাই আসিল, কিন্তু ফারি না, ফান খাইতে খাইতে কয় বাবা, গপ মারে, শেষ। এই কথাতে শেষ নাকি? এই কথায় কদ্দুর বললে আপনারা ফেরেশতা ছেড়ে দিব? এটা কি? এটা কি তামাশা? আখেরাত তামাশা? পরকাল খামখেয়ালি মিয়া চাচা। এই জন্য নওজোয়ান ভাই আমার, বয়স্ক বাবারা আমার, সবাই মিলে আখেরাতকে ফিকির করে। এক মুমিন বিশ্বাস করেন, আমি কিংবা আপনি মুসলমান, আমরা সবাই এখানে মুসলমান, যদি আখেরাত ভুলে যায়, পরকাল ভুলে যায়, মৃত্যু, এই কয়টা জিনিস দেখেন, মরণ, মৃত্যু, কবর, হাসরের ময়দানে দাঁড়ানো, আমল নামা গ্রহণ করা। আমল নামা নিয়ে 2টা কাজ। একটা হলো আমল নামাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। 2 নাম্বার, মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে। এরপরে ফুলসিরাত পার হইতে হবে। এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাইতে হবে। এই বিষয়গুলো, কবর না, মৃত্যু, কবর, হাসরের মাঠ, আমল নামা গ্রহণ, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসিরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই বিষয়গুলো যেই মুসলমান ভুলে যায়, সে মুসলমান থাকে না। তারে মুসলমান বলে না, তারে মুমিন বলে না। এগুলো যে বোঝে না, এগুলো যার মনে নাই, খাইতে খাইতে, ঘুমাইতে ঘুমাইতে, দুনিয়া রোজগার করতে করতে, উপার্জন করতে করতে, কবর কি আর আখেরাত কি, মূল্যে তো মই রয়ে গেলাম, যতক্ষণ বাচ্চা আছি চেষ্টা করে যাই সংসার করতে। তার মানে আপনি আখেরাত ভুলে গেছেন, তার মানে আপনি কবর কিছুই মনে করছেন না। না বাপ, বিষয়টা আপনি আমি যত সস্তা মনে করছেন, যত স্বাভাবিক মনে করছেন, জিনিসটা এত স্বাভাবিক না। শুধু মৃত্যুর যন্ত্রণা, খোদার কসম, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, বান্দা, নাফরমান পাপী বান্দা, মনে রেখো, শুধু মরণের জান কবজের যন্ত্রণাটাই সহ্য করতে পারতাম না। এইখানে আছে এই কথাটা। এই যে আয়াতগুলো আমি পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন, নাফরমান বান্দা, পাপী বান্দা, বেঈমান বান্দা, মৃত্যুর সময় যখন আসে, তখন মালাকুল মউত আজরাইল আয়েশা, হাদিসে আছে, মালাকুল মউত আজরাইল আয়েশা ওই নাফরমানের কাছে এসে ডাক দেয়, হে অপবিত্র আত্মা, বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহর অসন্তুষ্টির দিকে বাইর হ, উখরুজ। এদিকে এখানে আছে, নাফরমান বান্দার রূহটা বের না হয়ে শরীরের মধ্যে দৌড়াইতে থাকে ভিতরে, আর মালাকুল মউত আজরাইল তখন ধৈরা কলিজার বাঁধন থেকে এই রূহটাকে টান দিয়া ছিঁড়ে ফেলে। একটা টান দিয়ে ছিঁড়ে ফেললে রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম কাল্লা ইজা বালাগাতিত তারাকি। এই অর্থ হলো, নাফরমান পাপীর রূহু কণ্ঠনালীর কাছে চলে আসে, এখান থেকে আর বাইর হইতে চায় না, মানে রূহুটা বাইর হয় না। আপনাদেরকে এরপরে বলি, নবীজির হাদিস কি দিয়ে বুঝাবো, এখানে আছে, দেখেন, এই যে দেখেন, আপনারা একটু দেখেন, এই যে এখানে এই যে টিস্যু পেপারটা, এইটা কিন্তু এই প্যাকেটের ভিতর থেকে বের করাটা খুব সহজ। এই যে টান দিছি, বাইরে হয়ে গেছে আরামসে, ঠিক না?
এখানে একটা পলিথিন আছে, যে এই দেখেন, এটা একবার এটার লগে একদম লাগানো টাইট কইরা। এই যে পলিথিনটা দেখছেন নি, এইটা কোনো আপনি এমনি টান দিলে এই চলে আসবে না, এটা কাপড়টা না আসে, কিন্তু পলিথিনটা এইটা টান দিলে স্বাভাবিকভাবে কি হবে না। তো এটা কি করতে হবে, এইটারে এরকম টাইনা টাইনা ছিটতে হবে, বুঝছেন নি? এটা বাইক কি করতে হবে, ভেবে ছিটতে হবে। এই আল্লাহ রসুল বলছে, কসম আল্লাহ, আমি নিজে হাদিস পড়ছি, পড়াইছি, নবীজি বলছে নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল ধইরা এইভাবে সিরা টুকরা টুকরা করে টাইনা হেসরাইয়া বাইর করবে, তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর রুহু ছিঁড়া ফেলবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু এই জান কবজের যন্ত্রণাটাই তো সইতে পারবি না বান্দা, এরপরে তো সামনে বাকি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, সেগুলো কোথায়? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন নাফরমান পাপীর রূহ যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তখন অসহায়ের মতো তাকিয়ে থাকো, আত্মীয় স্বজন সন্তানাদি ডানে বামে সব তাকিয়ে থাকে, ওই বান্দা ছটফট করছে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ কিন্তু ওই সময় আমার বান্দার সামনেই থাকি, কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, অর্থাৎ যদি ভেবেছিলে যে আখিরাত হবে না, মরণ হবে না, কবর হবে না, আল্লাহর কাছে ফিরতে হবে না, যেই রং তামাশার ফুর্তিতে দুনিয়া কাটাইছিলা, তুমি তো এটাই ভেবেছো আখিরাত নাই, পরকাল নাই, কবর নাই, মৃত্যু নাই, তাইলে নাফরমান আজকে তোমরা যারা পাশে আছো, এই নাফরমানের রূহটা কণ্ঠনালীর থেকে আগের জায়গায় ফেরত নিয়ে আসো, ওই যে কলজার থেকে যে ছিটছে ওইখানে লাগায় দাও, তারজিউনাহা, তারে ফেরত এনে দাও। পারবেন তো বড়াই করো কেন, বলো ভাইয়া। নামাজ না পড়ে কার সাথে গাদ্দারি করো, যুবক ভাই বলো, গাদ্দারামিটা করতেছো কার লগে, বেয়াদবিটা কার সাথে করো ভাইয়া? ফজরের নামাজ যে কোনোদিনও পড়ো না, এই তেরামিটা কার লগে করতেছো? মেম্বার চেয়ারম্যান মনে করছো না? আল্লাহরে কি ভাবছো? এই সামান্য কিছু, হ্যাঁ, এতবার ডাকলাম, আল্লাহ বলবেন, আর কি রে বেটা তুই কি পরিমাণ গাদ্দার রে, আমার ফেরেশতা তোরে একটা লাথি দিলে তো তুই বেটা 3 সাগর পার হইয়া দূরে পড়বি, তুই আমার এত দুর্বল বান্দা, আমার মতো মালিক, গোটা কায়নাতের মালিক আমি এতবার ডাকলাম তোকে নামাজের জন্য, তুই গাদ্দার, একটা বারো পাত্তা দিলি না, তুই কেমন মানুষের বাচ্চা না? কি ভাবলি তুই আমারে? বলো ছেলেরা, হ্যাঁ, এক এক ছেলের হালাত দেখলে, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, কিছু অসৎ বন্ধুর আড্ডা, বাহ, যেন সে 7 রাজার ধন পাইছে, নষ্ট হইতে হইতে পৌঁছা গেছে। নামাজ নাই, আল্লাহ নাই, আখিরাত নাই, মা বাবার ইজ্জত সম্মানের কথাও মনে নাই, বংশের সম্মান, বাবার সম্মান, মায়ের সম্মান, ধর্মের সম্মান কিচ্ছু দরকার নাই, শুধু মোবাইল, ছবি, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, আড্ডাবাজি, মাস্তানি, মাতলামি, খালাস। এরই নাম জিন্দেগি ভাইয়া? এটা জীবন? এটা জিন্দেগি? সবাই মিলে বুঝি দুনিয়াকে এভাবে আঁকড়ায় ধরলাম?
এজন্য আবারও বলছি, মুসলমান কেমনে আখিরাত বলে? অন্যরা বললে ভুলতে পারে, আমরা ভুলবো কেন? আমরা তো মুমিন, আমাদের আল্লাহ আছে, আমাদের রাসূল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমরা কেন হেরে গেলাম? বলেন, কি জিনিস ছিল না আমাদের? বলেন বাবা, বলেন বলেন, ইনসাফের সাথে ভাবেন আমার আব্বা, কি ছিল না আমাদের? আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে? কথা বলেন না। আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কে? তো আল্লাহ, আল্লাহ যার, রাসূল যার, কোরআন যার, ইসলাম যার, চারটি নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে নষ্ট হইলা? কি ছিল না তোমার? আল্লাহ তোমার কোনটা দেয় নাই? নবীজি বলতেন, সকাল সন্ধ্যায় নবী সাহাবীরা 3 বার পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আপনি আমার রব, আমি রাজ খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ আমার রাসূল, আমি খুশি। এই 3 জিনিসে যে খুশি, স্বয়ং আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ তার উপরে খুশি। এজন্য রাত গভীরে আমি মনে করাই দিলাম ছেলেদেরকেও বাবাদেরকেও, আপনারা সবাই মিলে হিসাব মিলান। একজন বাবা মা আর সন্তান সবাই মিলে আসলে আমাদের মূল জিম্মাদারিটা কি? দুনিয়া বাদ দিতে বলি না ভাই, ঘর সংসার, দালান, বিল্ডিং, বাজার সদাই, সন্তান আদির কাপড় চোপড়, পোশাক আদি, বা অসুস্থ হইলে চিকিৎসা, এগুলো আল্লাহ তাআলা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতে বলছে? কথা বলেন না। বাদ, ইসলামে বাজার ব্যবসা নিষেধ, আয় উপার্জন নিষেধ, তো সমস্যা কোথায়? আপনারা এগুলো নিষেধ করলো কি? নিষেধ করছে হারামে না, নিষেধ করছে সুদ, নিষেধ করছে কিস্তি। আপনি আল্লাহর উপরে ভরসা করে দেখেন না যে হারাম ছাড়া চলতে পারেন কিনা? আপনি দেখেন, আপনি দেখেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া উপার্জন করতে নিষেধ করে নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া, দুনিয়াটাকেই কলজাটার ভিতরে ভালোবাসা, শুধুই দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া, উঠতে উঠতে দুনিয়া। 90 বছরের বয়স্ক মানুষ, আমি সবাইরে বলছি না, আমি দেখছি মিয়া 80-90 বছরের বয়স্ক বাবা, আমার আত্মীয়, বিস্তার পড়ে গেছে, একদম সোজা হয়ে গেছে, উঠতে পারে না। এবারে শেষ আগ্রহ হইল মরার আগে এই নাতিগার বউগা যদি ছাইয়ে যেতাম, তাহলে হেবড়ার আর কোনো দুঃখ ছিল না। একজন 90 বছরের বুড়া মুসলমানের ফিকির এটা? কথা বলেন না কেন? এই ছিল কথা? হ্যাঁ, বাড়ির উত্তর দিয়ে এই জমি কেন, এই 5 শতক জমি কেন যদি লইয়া দিয়া যাইতাম, তাহলে মইরেও আর আমার কোনো দুঃখ ছিল না। এই জমি হেবড়া লইয়া দিতে চাইতেছে, হেবড়া মরে না, নইলে আরো 2-4 বছর আগে মরে গেল, শুধু এই জমিয়ানের লেগে মরতে আছেন। এটা কথা মুমিনের? এই ছিল মুমিনের স্বপ্ন? কোরআন শরীফ শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আল্লাহ তাআলা ঘটনা শুনাইছে আমাদেরকে যে শোনো আমার বান্দারা, আমার নবী ইয়াকুব, জানেন না ইয়াকুব নবীর কথা? ওনার ছেলে ছিল 12 জন। ওই যে 10 ভাইদের কুয়াত ফেলাই দিছে, তো এনে 10 জন। আর ইউসুফ আলাইহিস সালাম, আর ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই একজন আছিল বিনিয়ামিন, তো কয়জন হইল? এই 12 জন সন্তান ইয়াকুব নবীর মৃত্যুর সময় জীবিত ছিল। পরবর্তীতে তওবা কইরা 10 জন ছেলেও নেককার হয়ে গেছে। পিছনের যে অপরাধ করছিল ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলুম, এটার থেকে তো তারা কি করছে? তওবা করছে, তারা ফিরে আসছে, সবার সাথে সবার পরিচয় হয়েছে, অনেক ঘটনা আপনারা জানেন। তো মৃত্যুর সময় ইয়াকুব আলাইহিস সালাম
কোরআন শরীফে আছে উনি ওনার 12 জন ছেলেকে একত্র করে মৃত্যুর মুখে একটা কথাই শুধু জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি, আমার সন্তানরা আমি মৃত্যুর মুখোমুখি হয়ে শুধু জানতে চাই আমার পরে তোমরা কার ইবাদত করবে। সরাসরি কোরআনের আয়াত। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, ছেলেরা একসাথে বলে উঠলো, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আপনার যিনি ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল, ইসহাক নবীর যিনি ইলাহ, আমরা সেই আল্লাহর ইবাদতই করে যাব। খালাস। ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিন্তে বললেন, আমার আর কোনো পেরেশানি নাই। তাহলে মৃত্যুর পূর্বে এক বাবার শেষ তামান্না, ফিকির সন্তানের ইবাদত। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানিয়ে দেন, ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তান পরিবারের সদস্যদেরকেও নামাজি বানিয়ে দেন। এই যে পরিবারের সন্তানের ব্যাপারে ফিকির হলো নামাজ। নামাজ আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম বহু উদাহরণ বলা যাবে।